আগের যে ভিডিওতে শিখেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে জার্নাল প্রপারে একটা করা হয় ওপেনিং, একটা করা হয় ক্লোজিং এন্ট্রি, একটা ট্রান্সফার এন্ট্রি, একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, একটা রেক্টিফিকেশন এন্ট্রি। বাট টিল নাও in my earlier video we have completed the portion of opening entries and closing entry. Now we are going for transferring entry. तो चलो transferring entry सीख लेंगे आप अभी. Transferring entry means you have to go from somewhere to somewhere. Okay, you have to go from here to there. So suppose আমরা চাইছি যে একটা কোনো টাকা আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে গিয়ে স্যামে যাবে, রাইট? মনে করে একটু পরে আমাকে, তাহলে যখন কেউ যায় তখন বলে না টু, বলে না? যেমন ধর আমি মৌলি যাবে কোথা থেকে বল, ব্যান্ডেল টু হুগলি, ব্যান্ডেল টু, তো মৌলিকে ট্রান্সফার করবো কোথা থেকে কোথায় বলো, ব্যান্ডেল টু হুগলি, তাহলে ব্যান্ডেল ডেবিট টু হুগলি চলবে কি না চলবে? তাহলে আমার কাছে এরা বলছে যে ট্রান্সফারিং ইট ইজ নাথিং বাট টু ট্রান্সফার সাম অ্যামাউন্ট ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু আনাদার অ্যাকাউন্ট, রাইট? এটা লিখছি না এখানটাতে, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। এরা বলছে সাম অফ 5,000 রুপিস ট্রান্সফার ফ্রম ডেবিট অফ সুজয় টু কুনাল অ্যাকাউন্ট। সুজয় ডেবিটে ছিল, যাবে কুনালে, তাহলে বাংলা কথা একটু আগে যেটা শিখছিলাম আমরা নামের ভুল, এটা তাই হয়ে গেল যে সুজয়ের বদলে কোথায় যাবে, কুনালে যাবে। সুজয়ের টাকাটা কিসে ছিল, ডেবিটে না ক্রেডিটে? সুজয়। তাহলে আমার কাছে ফার্স্ট লাইনটা হচ্ছিল যে সুজয় ওয়াজ ডেবিট, লাইনটা লিখে দিই, তার আগে লাইনটা লিখে দিলে বুঝতে পারবি না তোরা। বলছে 5,000 রুপিস ট্রান্সফার ফ্রম ডেবিট অফ সুজয়, 5,000 রুপিস ট্রান্সফার ফ্রম ডেবিট অফ সুজয়, 5,000 rupees transferred from debit of Sujoy, rupees 5,000 transferred from কোথা থেকে যাবে, from Sujoy to Sujoy to Kunal বলছি না আমি, from debit of Sujoy to Kunal। বোঝার চেষ্টা করো, কি বললাম? from ডেবিট অফ সুজয় টু কুনাল, রাইট? তা একটা কথা হলো, সুজয় থেকে কুনালে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে বল, সুজয় থেকে কুনালে যাচ্ছে, বাট সুজয়ের কোথায় আছি, তাহলে সুজয়কে যদি কাছ থেকে ডেবিট থেকে যদি কাটতে হয় তাহলে সুজয়কে কি করবো, ক্রেডিট না ডেবিট? তাহলে আনসারে আমরা কি করলাম, भाई सुजय के डेबिट छिलो उसको हम अभी क्या करेगा, अभी हम उसको क्रेडिट कर देगा, और कुणाल में किया तो कुणाल राइट बैनल टू হুগলি, কোনো সমস্যা? নেক্সট, আমি একটু আগে একটা কথা বলছিলাম, এটা বলতে গিয়ে যেখানে আমরা বললাম পজ কর এবং ক্লাসটা শেষ করলাম। মনে কর আমার কাছে একটা অ্যাকাউন্ট হয়েছিল, তার নাম ছিল ট্রেডিং অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট বললাম? আমি একটা অ্যাকাউন্টকে ট্রেডিং অ্যান্ড পিএল দুটো ভাগে ভাগ করি। দিস ইজ মাই ট্রেডিং অ্যাকাউন্ট, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি প্লিজ। কথা হবে না, কারণ মুখে একটা শব্দ উচ্চারণ হবে না, আমি যখন বলাবো তখন বলবে। বলো, এটার নাম ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টে এখানে অনেক ইনকাম ঢুকেছে, অনেক এখানে কি ঢুকেছে বল, সহজ করে বলছি, আর এখানে অনেক কোনো এক্সপেন্সেস হয়েছে, রাইট? এটাকে ডাইরেক্ট এক্সপেন্সেস বলেছিলাম, মনে পড়ছে একটু আগে, আর এখানে এটা ডাইরেক্ট ইনকাম বলে মনে করলাম। তাহলে মনে কর এখানে বেরোলো 1,00,000 টাকা, এটা দিয়ে আমি আগেরটা পজ করেছি, আমার মনে হলো এটা এখানে বলাই ঠিক আছে, ওই জন্য আরো বন্ধ করে দিলাম। এখানে 1,00,000 টাকা হলো, এইসব খরচাপাতি বাদ দিয়ে এখানে 40,000 টাকা খরচা ছিল, তাহলে এখানে 60,000 টাকা একটা লাভ বেরোলো না? এই লাভকে কি নাম দিলাম, কি নাম দিলাম বলো, গ্রস প্রফিট, রাইট? ক্লিয়ার? এইটা তো এখানে পড়ে থাকলে আমার নেট প্রফিটটা বেরোবে না, তাই এটাকে নিয়ে গিয়ে এখানে লেখা হয় বাই ট্রেডিং অ্যাকাউন্ট, বাই ট্রেডিং অ্যাকাউন্ট, রাইট? ক টাকা হলো এটা? 60,000 টাকা। আমার কথা বলছিস? তাহলে এইখানে যেটা গ্রস প্রফিট গেল, এটা আসলে কিন্তু একটুখানি ভালো করে লিখি, হ্যাঁ, জায়গাটা এত ছোট করলাম কেন? এখানে যে 60,000 টাকা লিখলাম, এখানে যেটা এখানে লেখা হবে টু পিএল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লেখো জিপি, ব্র্যাকেটে লিখলাম গ্রস প্রফিট। তাহলে একটা জার্নাল পেলাম, কি জার্নাল পেলাম কে বলতে পারে? ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট, এটা নাম দিলাম। ট্রেডিং অ্যাকাউন্টে 2 পিএল পেলাম, একটা জার্নাল। কি পেলাম বলো? তাহলে আরেকটা জার্নাল হলো যেখানে বলছে সাম অ্যামাউন্ট অফ জিপি গ্রস প্রফিট ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট। কি বললো?
কোশ্চেন কিসে লিখছি, কোশ্চেন এটাতে লিখছি। তাহলে এখান থেকে পেলাম যে ₹60,000 জিপি ট্রান্সফার্ড। আমি ছোট করে লিখলাম, হ্যাঁ। ट्रांसफर মানে কোথায় কোথায় বলো? ट्रेडिंग से पीएल में, ट्रेडिंग से फ्रॉम ट्रेडिंग टू पीएल। তাহলে আমার জার্নাল কি জানো? ট্রেডিং টু পিএল অ্যাকাউন্ট। আরে ফ্রম ব্যান্ডেল টু হুগলি, তো জার্নাল কি হয়? প্রিয়ম্বক, ফ্রম ব্যান্ডেল টু হুগলি জার্নাল কি হলো? ফ্রম ট্রেডিং টু পিএল কি জার্নাল হলো? ফ্রম সুজয় টু বিজয়। পাক্কা? খুব সিম্পল আইডিয়া। একটুখানি খালি বুঝে নাও যে সুজয়টা কিন্তু ইটসেলফ ডেবিটে ছিল বলে এখন ক্রিয়েট করেছি, যেটা একটু আগে বোঝালাম। তাহলে এখানে জার্নালে কি হবে বল? ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু, তাই 2 নম্বরে কেসে বললাম ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু পিএল। এটা হলো ফর জিপি, গ্রস প্রফিটের জন্য এটা এই জার্নাল হলো। যদি গ্রস প্রফিটের জন্য এই জার্নাল হয়, তাহলে কি কখনো নেট প্রফিটের জন্য এরকম জার্নাল হবে? একদম। কারণ নেট প্রফিট যেটা বেরোলো ওটাকে নিয়ে যাওয়া হয় ক্যাপিটালে। স্যার গ্রস প্রফিট তো ট্রেডিং থেকে কোথায় যায়? পিএলএ। তাহলে নেট প্রফিট কোথায় যাবে? আমার পকেটে যাবে নেট প্রফিট হলে, রাইট কি রং? ওই কথায় কোথায় যাবে? যদি নেট লেভেলে লাভ হয় সেটা কোথায় যাবে? মালিকের পকেটে যাবে। মালিক তো ক্যাপিটাল, মালিকটাকে মালিককে তো ক্যাপিটাল দিয়েছে, তাই টাকাটা আলটিমেটলি ক্যাপিটালের সঙ্গে যোগ হয়। আলটিমেটলি কারো কোনো প্রশ্ন নেই তো? তাহলে জার্নালটা হবে তাহলে নেট প্রফিট ট্রান্সফার। সেকেন্ড যে কেসটা হচ্ছে, থার্ড যেটা হচ্ছে নেট প্রফিট, কটা বললাম? নেট প্রফিট ট্রান্সফার। হ্যাঁ, এখানে কটা জার্নাল করলো রে? কি বললাম বল? এনপি ট্রান্সফার করবো। কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে ওরা তোকে বলে দেবে পরীক্ষাতে, বাট আমি না বললেও জানবো যে নেট প্রফিট সবসময় কোথায় যাবে? ক্যাপিটালে যাবে। নেট প্রফিট সবসময় কোথায় যাবে? তো জানার কি হয় বলো? নেট প্রফিট কোথায় যাবে? ক্যাপিটালে যাবে। তো তাই টু ক্যাপিটাল হবে আর আর পিএল ডেবিট হবে। তাহলে পিএল ডেবিট টু ক্যাপিটাল। কি বললাম বলো? পিএল ডেবিট টু ক্যাপিটাল। কি লিখলাম? মানে এইখানে যে নেট প্রফিটটা বেরোবে না, এখানে যে নেট প্রফিটটা বেরোবে তো সেখানে লিখবে তুমি ক্যাপিটাল। সহজ করে বুঝি, এখানে ক্যাপিটাল লিখলাম, ব্র্যাকেটে নেট প্রফিট ট্রান্সফার। তো জার্নাল কি দাঁড়ালো? পিএল অ্যাকাউন্ট ডেবিট, এটা পিএল অ্যাকাউন্ট, হ্যাঁ, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তাহলে জার্নালটা কি দাঁড়ালো বল? পিএল টু ক্যাপিটাল। এখন আমাকে বল, প্রিয়ম্বাক যা বলবে তাই হবে। অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে না। ঋতব্রত, প্রিয়ম্বাক আর ঋতব্রত মধ্যে একজন বলবে আমাকে, স্যার লাভ হওয়ার জন্য তো আপনি বললেন নেট প্রফিটটা পিএল টু ক্যাপিটাল হলো, আবার লস হওয়া তো কি জার্নাল করবো? একদম সহজ। ভয় পাচ্ছিস কেন? ক্যাপিটাল টু পিএল। তাহলে যদি লস হয় তাহলে উঠে দেবে। হ্যাঁ, কি বললাম? গ্রস প্রফিটের জন্য এরকম হয়েছে, তাহলে গ্রস লসের জন্য কি হবে? পিএল টু ট্রেডিং, উল্টে দেবো। তাহলে লস হলে রিভার্স দ্য জার্নাল ফর লস। কি বললাম? লেখা দরকার আছে এটা, বোর্ডে দেখো, বোর্ডে অত জায়গা নেই। আর একটা বলি, সেটাকে বলা হচ্ছে ড্রয়িংস করা হয়েছিল। মনে কর আমার কাছে ফুচকার দোকান, আমার কিসের দোকান বল? আর এমন সময় আমার একটা বান্ধবী খেতে এসেছিল, পাক্কা একদম। তাকে খাওয়ানোর পরে কি আমি বলতে পারি যে টাকা দে? ও তোর চপের দোকান, আর আমি গিয়ে দাঁড়িয়েছি, আর তুই বললি যে স্যার একটা চপ খান, আমার কোম্পানির চপ খেয়ে দেখুন কেমন লাগে, রাইট? নিজের চপ নিজে খেয়েছিস, আর নিজের, তাকে কি ইংলিশে কি বলে আমাদের? ড্রয়িংস। ড্রয়িংস কি হয়? ডেবিট হয় না ক্রেডিট হয়? ড্রয়িংস কি হয় বল? ডেবিট হয়। ড্রয়িংস কি হয়? পাক্কা? এটা তো জানতাম। এখন এই ড্রয়িংসটাকে ট্রান্সফার করবি কোথায়? ক্যাপিটালে। যাবে কোথায় ড্রয়িংস হাঁটতে হাঁটতে? কারণ ক্যাপিটাল মালিকের টাকা খয়ে যাচ্ছে না। তাহলে ড্রয়িংস ট্রান্সফার। কি বললাম? ট্রান্সফার অফ ড্রয়িংস। কি বললো? ট্রান্সফার অফ ড্রয়িংস। 4 নম্বর একখানা পয়েন্ট। কি বললাম? ট্রান্সফার অফ ড্রয়িংস। ট্রান্সফার অফ ড্রয়িংস কোথায় যাবে? ক্যাপিটালে যাবে। জানার বলো? ড্রয়িংস নিজে ডেবিট হয়, ট্রান্সফার হওয়ার সময় কি হবে? ক্রেডিট। বলবো? কি বললাম? ড্রয়িংস নিজে ডেবিট,
ক্যাপিটাল ট্রান্সফার হওয়ার সময় কি করা হবে ওকে? হ্যাঁ, এখানে লেখ ক্যাপিটাল ক্যারি টু, এটা দেখা যাচ্ছে রে ইয়েতে সিস্টেমে ড্রয়িংস। তাহলে আমার কাছে কিছু ড্রয়িং ছিল, সেটা ক্যাপিটাল ট্রান্সফার করলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, একদম ঠিক আছে। এটা এটা হলো তো ট্রান্সফারিং এন্ট্রিং এর পুরো গল্প। এরপরে যেটা আছে সেটা আমি বলেছি ওখানে কি কি বলেছি রাখতো। এরপরে কি আছে বলো তাহলে? ট্রান্সফার এন্ট্রি ওভার, ক্লিয়ার? হ্যাঁ, এরপরে যেটা আছে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, আর একটা কি আছে রেক্টিফিকেশন এন্ট্রিজ। এই দুটো আবার সেপারেট ক্লাসে করছি, ক্লিয়ার? হ্যাঁ, স্টপ করে দাও।